সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী 2026-এ ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার সরকারের তরফ থেকে কি খবর আসছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়তে চলেছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামীতে 500 টাকা আরও বাড়তে চলেছে কি নাকি 1000 টাকা বাড়তে চলেছে, জানাবো আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 2026-এ ভোটের আগে কত টাকা বাড়তে চলেছে, সম্পূর্ণ বিষয়টি জানাবো। দেখুন, যে বিষয় ইতিমধ্যে আমরা দেখছি, যেখানে আমরা পেয়েছি বলা হয়েছে বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় অনুদান বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারই। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আসছে চমক, বা লক্ষ্মীর ভাণ্ডারের চমক আসছে। কি চমক সেটা দেখব। একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মীর ভাণ্ডার। বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতারা। তবে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা যে করবেই, সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলে মতে। একেবারে বিধানসভা ভোটেরও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির। যেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয়, সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেখুন, তারপর বিষয়টি বলা হয়েছে যে আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মে মাসে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনেদের সম্মান, সম্প্রীতিও এক জনসভা থেকে মমতা বলেন, যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এছাড়া দেখুন, বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে। সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। যদিও এই নিয়ে সরকারিভাবে কিছুই বলা হয়নি এখনও পর্যন্ত, সরকারি আপডেট মিললে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা অনেকেই জানতে চান যে কত টাকা বাড়বে বা কত টাকা আগামী ভোটের আগে বাড়তে পারে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বাড়ার বিষয়ে কিছু সরকারের কোনো খবর নেই, কিন্তু আগামী ভোটের আগেই এই বছরের ডিসেম্বরের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের একটা ঘোষণা হতে পারে যে 2000 টাকা পর্যন্ত বাড়তে পারে। আশা করছি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছেন কত টাকা বাড়তে পারে এবং কবে থেকে হতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য।